ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত 43 নম্বর পাতা। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে তার 43 নম্বর পাতাতে যে সকল গণিত রয়েছে, আগে ভিডিওতে আমি ভাষার অঙ্কগুলো করে দেখিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে ভালো করে অভ্যাস করে নিও এবং ভালো নম্বর পাবে তোমরা প্রথম সামেটিভ পরীক্ষাতে। যে 10 নম্বরের পরীক্ষা হবে তাতে 10-এর 10 বহু ছেলে মেয়েরা পাবে। চলো আজকে আমরা এই গণিতগুলো করে নিই, উপরে নিচে বসে গুণ করি। তার আগে বলি, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা খুব ভালো জিনিস শিখতে পারবে। এরপরে আরও খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যে অঙ্কগুলো তোমরা না শিখলে পরের ক্লাসে কিছুই পারবে না এবং ধীরে ধীরে তোমরা অতল তলে তলিয়ে যাবে। ভালো করে শিখে নাও, খুব উপকৃত হবে। এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, খুব লাভবান হবে তোমরা। দেখো একের দাগে কী রয়েছে, গুণ করা রয়েছে। আমরা একের দাগেটা করবো না, দুয়ের দাগেটা করছি, দেখে নাও। আমি খাতায় তুলছি না, এখানেই করে দিচ্ছি। তোমরা খাতায় কিন্তু তুলে করবে, তোমরা বইয়ে করবে না। দেখে নাও, 8-এর সঙ্গে 6 গুণ করবো, তাহলে 6-এর নামটা 8 পর্যন্ত রেখে যাও। 6 8 48, 48-এর 8 বসলো, হাতে থাকলো 6 8 4 8 48, হাতে রইলো 4। দেখো এরকম লিখবে কিন্তু, নাহলে ভুলে যাবে। 8-এর নামটা 7 পর্যন্ত রাখো, 8 7 56, আর 4 ছিল 56 থেকে 4 রেখে যাও। 56 57 58 59 60, 60 6 0 60 হয়, 6 0 বসলো, কেটে দিয়ে এখানে হাতে রইলো 6। দেখো এরকম কেটে দিবে, আগের সংখ্যাটা 6 বসালাম, 6 থাকলো হাতে। দেখো 8-এর নামটা 5 পর্যন্ত রাখো, তাহলে 8 5 40, 40 আর 6 40, 41 42 43 44 45 46, 46-এর 6 হলো, এটা কেটে দাও। 46 4 10 6, 4 থাকলো হাতে। দেখে নাও, 8 3 24, 24 আর 4 24 25 26 27 28, দেখো বসিয়ে দিয়েছি 28। এরপর দেখো এখানে রয়েছিল, এখানে বসাবো 0। তাহলে দেখো 1 6 6, 1 7 7, 1 5 5, 1 3 3। এইবার হয়ে যাবে এটা যোগ করে দাও। 8 আর 0 যোগ করলে কত হবে? 8 হবে। 0 আর 6 যোগ করলে কত হবে? 6 হবে। 7 আর 6, 7 আমরা 6 পর্যন্ত রেখে দেবো। 7 দেখো 6 এখানে হয়, তাহলে 7 মুখে বলছি, এখান পর্যন্ত রেখে যাবো। 7 8 9 10 11 12 13, 13 3, হাতে থাকলো 1, দেখো এখানে 1 লিখেছি। 5 মুখে বলো 8 পর্যন্ত, 8 এখানে হয়, 5 মুখে বলছি। 5 6 7 8 9 10 11 12 13, 13 আর হাতে ছিল 1, 14 14 4, হাতে রইল 1। দেখো এবার 3 আর 2 যোগ করো, 3 4 5, 5 আর 1 6। এই হয়ে গেল গুণ। তোমরা নিজে লিখতে পারো এখানে, অতএব এটা লিখলে খুব ভালো। নির্ণেয় গুণফল, তোমরা 5 হয়ে গেছো, এগুলো লেখা অভ্যাস করো। নির্ণেয় গুণফল কত? 6 4 3 6 8, লিখে ফেলবে। চলো নেক্সট অঙ্ক। দেখুন নেক্সট 3-এর দাগের অঙ্ক, 2-এর সঙ্গে 8-এর গুণ, তাহলে কত হবে? 2 8 16, হাতে থাকতো 1, তাহলে 1 থাকলো। 2 0 0, 0-র সঙ্গে 1 যোগ করলে কত হবে? 1 হবে। হাতে আর থাকলো না, 2 0 0, 2 4 8। এরপরে কি করব? এই যে এই ঘরে 0 বসাবো। দেখো 2 8 16 6, হাতে থাকলো 1, 2 0 0, 0 আর 1 যোগ করলে কত হবে? 1 হবে। আর 2 0 0, 2 4 8, যোগ করে দাও এই ঘরটি, তাহলে কত হবে? 6 হবে। 6 আর 1 যোগ করলে কত হবে? 7, 0 আর 1 যোগ করলে কত হবে? 1, 0 আর 8 যোগ করলে কত হবে? 8, আর এই 8, তাহলে লিখে দেবে নির্ণয় গুণফল সমান 8 8 1 7 6। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখে নাও, 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক রয়েছে, তোমরা এটা খাতায় তুলবে, তোলার পরে করবে। 3-এর সঙ্গে 3-এর গুণ, দেখে নাও 9 বসালাম। 3-এর সঙ্গে 0-এর গুণ কত হবে? 0 হবে। 3 1 3 বসবে, 3 5 15 বসবে, হয়ে গেল। দেখো 3, এবারে এই ঘরে কত করে 0 বসাবো। 3 1 3 3 বসালাম, 1 0 0 বসালাম, 1 1 1 বসালাম, 1 5 5 বসালাম, যোগ চিহ্ন দিলাম। দেখো তাহলে 0 আর 9 যোগ করলে কত হবে? 9 হবে। আর 0 আর 3 যোগ করলে কত হবে? 3 হবে। 0 3 আর 0 যোগ করলে কত হবে? 3 হবে। 5 আর 1 যোগ করলে কত হবে? 6 হবে। 5 আর 1 যোগ করলে 6 হবে। চলো নেক্সট অঙ্ক। 5-এর দাগে তোমরা এরকম তুলবে, 2 3 6 4, তার সঙ্গে 4 2 তুলে নিয়ে দেখো 2-এর সঙ্গে 6-এর নামটা রাখো। 2 6 12, হাতে থাকলো 1, 2 4 8 আর 1 9 বসে গেল, হাতে এটা কেটে দিলাম। 2 3 6 বসে গেল, 2 2 4 বসে গেল।
দেখো এই ঘরে শূন্য দিলাম, কারণ শূন্য দিতে হবে, কিন্তু এখানে গুণ চিহ্ন দেবে না। আগে নিয়ম ছিল গুণ চিহ্ন, এখন আর গুণ চিহ্ন নেই, শূন্য দিতে হবে। দেখো 4 6 24, হাতে থাকলো 2, লিখলাম 4 4 16, 16 আর 2 যোগ করো, 16 আর 2 16, 17 18, 18 8, এটা কেটে দিয়ে এক হাতে থাকলো, 4 3 12 আর 1 13, 3 হাতে রইল 1, তারপরে 4 2 8 আর 1 9, বসে গেল। যোগ করে দাও, 0 আর 2 যোগ করলে কত হবে? 0 9 আর 4, 4 মুখে বলো, 9 পর্যন্ত ডেকে যাও, 9 এখানে হয়, তাহলে 4 মুখে বলছি 5 6 7 8 9 10 11 12 13, 13 এখানে 3 বসলো, হাতে থাকলো 1, 8 আর 6, তাহলে 8 পর্যন্ত ডাকবো, 6 এখানে হয়, ডেকে যাবো 8 9 10 11 12 13 14, 14 হলো, আর 1 ছিল হাতে, 14 কে 15, আবার এক হাতে থাকলো। দেখো 3 আর 4 যোগ করে যাও, 4 এখানে হয়, 3 মুখে বলো, 3 4 5 6 7, 7 একে 8, হাতে কিছু নেই, কেটে দিলাম, তাহলে 1, তাহলে এটা হয়ে গেল। চলো নেক্সট হচ্ছে 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক দেখে নাও, 758 সঙ্গে 26 গুণ, তাহলে আমরা 758 সঙ্গে 26 গুণ করবো। তো দেখো 8-এর সঙ্গে 6 গুণ, তাহলে 6 গুণ করছি, দেখো 6 8 48, 8 হাতে থাকলো 4। এরপর দেখো 6-এর সঙ্গে 5-এর গুণ, 6 5 30, 30 আর 4 যোগ করো, 30 31 32 33 34, 34-এর হাতে রইল, বসলো 4, হাতে থাকলো 3, এটা কেটে দিয়েছি, 3 বসাচ্ছি। দেখো 6 7 42, 42 আর 3 যোগ করো, 42 43 44 45, তাহলে কী হলো? 45 বসালাম। এবার এই ঘরে কী হবে? 0 বসবে, 2-এর নামতে 8 পর্যন্ত আঁকো, 2 8 16 6, হাতে রইল 1, 2 5 10 আর 1 11 আর 1, হাতে থাকলো 1, 2 7 14 আর 1 15, যোগ করে দেবো। তাহলে দেখো 8 আর 0 যোগ করলে কত হবে? 8, 4 আর 6 যোগ করো, 6 মুখে বলো 4 পর্যন্ত, 4 এখানে হয়, তাহলে 6 7 8 9 10, 10-এ 0, হাতে থাকলো 1, 5 আর 1 যোগ করলে কত হবে? 6, 6 আর 1 যোগ করলে 7, হাতে থাকছে না, কেটে দিলাম। 4 আর 5 পর্যন্ত, 5 মুখে বলে 4 পর্যন্ত ডাকো, 4 হয় এখানে, তাহলে 5 মুখে বলছি 5 6 7 8 9, 9 বসে গেল, আর নিচে 1। তোমরা সবগুলো লিখবে কিন্তু, নির্ণয় গুণফল সমান এত, তাহলে এটা 7। এবার চলো নেক্সট অঙ্ক কত দাগে? 7-এর দাগের অঙ্ক। এখানেও 7-এর দাগের অঙ্ক রয়েছে, তাহলে 1 2 8 7 1, দেখো 1 8 8 বসালাম, 1 2 2 বসালাম, 1 1 1 বসালাম। এবার দেখো এটার সঙ্গে এটার গুণ, এখানে 0 বসবে, তাহলে দেখো 7 8 56 6, হাতে রইল 5, 7 2 14, 14 আর 5 14 15 16 17 18 19, 19-এর 9, এটা কেটে দিয়ে হাতে রইল 1, তাহলে কী হবে? 7 1 7 আর 1 8। এবার দেখো এরকম করে যোগ করে দিলাম, 8 আর 0 যোগ করলে কত হবে? 8, 6 আর 2, তাহলে 2 হয় এখানে, 6 মুখে বলো 6 7 8, তাহলে এখানে 8 হয়ে গেল। 9 আর 1 10, হাতে রইল 1, 8 আর 1 যোগ করলে কত হবে? 9, তার নির্ণয় গুণফল সমান 9 0 8 8। এরপরে চলো এই অঙ্কটা আমরা করে নিচ্ছি। এই অঙ্কটা কিন্তু দেখো অনেকটা জায়গা লাগবে, 3 ডিজিটের অঙ্ক, 3 ডিজিটকে 3 ডিজিট দিয়ে গুণ করব। এই অঙ্কটা কিন্তু আমরা খাতায় তুলবো, নাহলে এখানে জায়গা নেই কিন্তু করার মতো। তাহলে অঙ্কটা খাতায় তুলে নিচ্ছি, চলো দেখে নাও। 8-এর দাগের অঙ্ক, 8-এর দাগের অঙ্ক রয়েছে কত? 3 5 6 1 2 2 গুণ করব। এটা 3 ডিজিট মানে 3 সংখ্যার অঙ্ক, 1 2 3, এটাও 3 অঙ্কের, 1 2 3, 3 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করব। দেখো 2 6 12 2, হাতে থাকলো 1, 2 5 10, 10 আর 1 যোগ করলে কত হবে? 11, হাতে রইল 1, 2 3 6 আর 1 7, এই ঘরে 0, আবার 2 দিয়ে দেখো 2 6 12 2, হাতে রইল 1, 2 5 10 আর 1 11 আর 1, হাতে রইল 1, 2 3 6 7। এরপর দেখো দুটো 0 দেবো, 3 ডিজিটের দুটো 0। প্রথম স্টেপে একটা 0, এইটা প্রথম ঘর, তারপর দ্বিতীয় স্টেপে একটা 0, তৃতীয় স্টেপে দুটো 0। 1 6 6, 1 5 5, 1 3 3, যোগ করবো 0 2 0 0, তাহলে কত হবে? 2, 2 আর 1 যোগ করলে কত হবে? 3, 6 আর 1 যোগ করলে 7, 7 আর 7 যোগ করলে 7, 8 9 10 11 12 13 14, 14 4, হাতে থাকলো 1, 5 আর 7 যোগ করো, তার সঙ্গে 1 যোগ করবো, 5 মুখে বলো 7 পর্যন্ত, 7 এখানে হয়, 5 6 7 8 9 10 11 12, 12 আর 1 13, 13 3, হাতে থাকলো 1, 1 আর 3 যোগ করো, 4 হয়ে যাবে, হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক 9-এর দাগে, আমি 9-এর দাগের অঙ্ক তুলে নিচ্ছি, দেখে নাও। 9-এর দাগের অঙ্ক তুলে নিলাম, দেখো 5 2 1,
1 4 4 আমরা গুণ করব, দেখো গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে দেখো 4-এর সঙ্গে 1 গুণ করব, 4 একে 4, 4 আর 2, 4-এর সঙ্গে 2 গুণ, 4 দুগুণে 8, 4-এর সঙ্গে 5 গুণ, 4 5-এ 20, 20 বসে গেল। কেন 20 বসে গেল? 5-এর বাম দিকে আর কোনো সংখ্যা নেই, এই জন্য 20 বসিয়ে দিলাম। এবারে দ্বিতীয় স্টেপে 0 দিয়ে দিলাম। দেখো 4-এর সঙ্গে 1-এর গুণ, 4 একে 4, 4 দুগুণে 8, 4 5-এ 20, 20 বসিয়ে দিলাম। এবার তৃতীয় স্টেপে দুটো 0 হবে, বসিয়ে দিলাম। দেখো 1-এর সঙ্গে 1-এর গুণ, তাহলে 1 একে 1, 1 2-এ 2, 1 5-এ 5, যোগ চিহ্ন। দেখো 4 0 0 যোগ করলে কত হবে? 4 হবে। 8 আর 4 যোগ করো, তাহলে 4 মুখে বলো 8 পর্যন্ত, 8 এখানে হয়, এখান পর্যন্ত ডেকে যাব। তাহলে 4 মুখে বলছি, 4 5 6 7 8 9 10 11 12, 12 2 হাতে দেখো 1 থাকলো। 8 আর 1 যোগ করলে কত হবে? 9, 9-এর সঙ্গে এই 1 যোগ করো, 9 একে 10, 10-এ 0 হাতে থাকলো আবার 1। দেখো 2 আর 2 যোগ করো, 2 3 4, 4 আর 1 যোগ করলে কত হবে? 5, 5 বসিয়ে দিলাম, এটা থাকলো না। 5 আর 2 যোগ করো, 5 6 7, তাহলে 7 বসে গেল। এই তোমাদের হয়ে গেল গুণ। এরপরে চলো আমরা করব 44 পাতায় ভাগ। 44 পাতার কয়েকটি অঙ্ক ভাগ রয়েছে, সেই অঙ্কগুলো দেখে নেব। দেখে নাও, এটা 44 পাতার অঙ্ক রয়েছে, 4টি ভাগ অঙ্ক রয়েছে। নিচের অঙ্কের ভাগফল ও ভাগ শেষ লিখি। ভাগ আর ভাগ শেষ, ক খ গ ঘ, এই 4টি। 22,387-কে 6 দিয়ে ভাগ করব, আর এই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করব, এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করব, এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করব। তাহলে আমরা তুলে নিচ্ছি, চলো দেখে নাও। এই অঙ্কটা হচ্ছে 44 পাতার অঙ্ক, আমি এরকম করে দাগ দিয়ে দিলাম। দিয়ে দেখে নাও 44 পাতার 2-এর দাগের, এটা হচ্ছে 2-এর দাগের কয়ের অঙ্ক। দেখো কি রয়েছে? 2 2 3 8 7, 2 2 3 8 7। দেখো এই রকম ভাগ দিতে হবে। এই কত দিয়ে ভাগ করবো? দেখো 6 দিয়ে ভাগ করছি, 6 দিয়ে। এইবার এখানে একটু ভাগটা ভালো করে বুঝে নাও, কিন্তু নাহলে ভুল করে দেবে। এইবারে ধীরে 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 কিন্তু তোমাদের কঠিনের দিকে যাবে, এবং খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে আমি বোঝালে। দেখে নাও, এটা হচ্ছে 6 এক ডিজিটের সংখ্যা, এক অঙ্কের সংখ্যা। ডিজিট মিনস, দেখো ডিজিট, DIGIT, ডিজিট। ডিজিট মানে হচ্ছে সংখ্যা। তাহলে এটা ক অঙ্কের সংখ্যা? দেখে নাও 1 2 3 4 5 অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করছি। তার মানে 5 ডিজিট নাম্বারকে আমরা 1 ডিজিট নাম্বার দিয়ে ভাগ করব। তাহলে এখানে এক অঙ্কের সংখ্যা, এখানে এক অঙ্ক নাও। দেখো 2 আর এখানে 6, তাহলে কে ছোট? 2 ছোট। এইটাকে বলা হয় ভাজ্য। দেখে নাও, এইখানে যেই সংখ্যাটাকে ভাগ করবো এটাকে বলে ভাজ্য, যে সংখ্যাটা দিয়ে ভাগ করবো এটাকে বলে ভাজক, আর আমরা উপরে যে সংখ্যাটা পাবো এটাকে বলে ভাগফল, আর নিচে যে সংখ্যাটা থেকে যাবে, নিচে যে সংখ্যাটা, এই নিচে যে সংখ্যাটা থেকে যাবে তাকে বলবো ভাগশেষ। তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। তাহলে দেখে নাও, এই ভাজ্য সংখ্যাটা 2 আর এই 6, এই ভাজকের থেকে ভাজ্য বড় হতে হবে। তাহলে 2 ছোট হয়ে গেছে, এই জন্য আমরা দুটো অঙ্ক 2 ডিজিটকে 22-কে একসঙ্গে 6-এর নামতা দিয়ে ভাগ করবো। 6 দিয়ে ডাকবো, 22 যেন না পেরোয়। দেখো ডেকে যাচ্ছি, 6-কে 6, 6 দুগুণে 12, 6 3-এ 18, 6 4-এ 24। 4-এ দেখো 24 হয়ে গেছিলো। 24 বড় না 22 বড়? 24 বড়, তাহলে 4-এ যাবে না। তাহলে 6 4-এ বলেছিলাম, 3-এ যাবে। 6 3-এ 18, দেখো 18 22-এর থেকে ছোটো, তাহলে 6 3-এ 18 বসালাম। এই 3-কে কোথায় বসাবো? দেখো এই যে 2 অঙ্কের সংখ্যা, এইখানে বসালে ভুল হয়ে যাবে। এই 2 অঙ্কের সংখ্যা করেছি, এই 2 অঙ্কের শেষের অঙ্কে বসাতে হবে। দেখো 2 অঙ্কের এই শেষের অঙ্ক এটাই। 2 3 6 3-এ 18। এইবারে কি করব? এটা বিয়োগ করব। দেখে নাও, বিয়োগ করবো কি? 2 থেকে 8 বিয়োগ যাবে না, তাহলে এখানে ধার নেব। সেই বিয়োগ করার আগের নিয়ম মনে রাখো, এরকম দাগ দিয়ে দিলাম। এখানে হয়ে গেল কত? 2-এর বাম দিকে 1 বসালে 12, এই 12 থেকে 8 বাদ দাও, 8 9 10 11 12, কত হলো? 4 হলো। এবারে একটা অঙ্ক নামিয়ে দাও, 3। দেখো এই 3টা নেমে গেছে। এইবারে 6-এর নামটা রাখবো 43 যেন না পেরোয়। দেখে নাও, 6-কে 6, 6 দুগুণে 12, 6 3-এ 18, 6 4-এ 24, 6 5-এ 30, 6 6 36, 6 7-এ 42। দেখো 43 আছে, 6 7-এ 42, 6 8-এ 48। দেখো 6 8-এ 8-এ কিন্তু 48 হয়েছে, তার মানে 43 থেকে বেশি হয়ে গেছে। তাহলে 8-এ নয়, 6 7-এ 42। দেখো 6 এর পরের হিসেবে 6 7-এ 42 বসালাম। এবার দেখো 3 থেকে 2 বাদ দাও, তাহলে কত হবে? 1 2 3, 1 হয়েছে। এবার দেখো একটা অঙ্ক নামিয়ে দিলাম। এবার দেখো 6-এর নামটা রাখো, 18 মিলাও। 6-কে 6, 6 দুগুণে 12, 6 3-এ 18 মিলে গেছে কিন্তু, 6 3-এ 18। তাহলে বিয়োগ করলে কত হবে? 0 হবে। 0 আমার দেওয়ার দরকার নেই। দেখো 7 নামিয়ে দেবো, 7
একটা সংখ্যা ছিল 7। 6-এর নামটা রাখো, 7 মিলবে। 6-কে 6, 6 দুগুণে 12, 12 পেরিয়ে গেছে, তাহলে 6 একে 6 বিয়োগ করবে, এগুলো বিয়োগ চিহ্ন দেবে কিন্তু। দিয়ে দেখো 7 থেকে 1 বাদ দাও, তাহলে কি হবে? 7 থেকে 6 বাদ দাও, 6 7, কত হলো? 1 হলো। তাহলে এখানে কি বলেছে আমাদের? বলছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় কর। দেখো এইটা ভাগফল, এইটা ভাগশেষ। তাহলে আমরা লিখব অতএব, দেখছো, অতএব ভাগফল সমান 3 7 3 1, 3 7 3 1 ভাগশেষ সমান 1, এইরকম আমরা লিখে দেব। চলো নেক্সট অঙ্ক। নেক্সট দেখে নাও, ক্ষয়ের দাগের অঙ্ক। এটা ক খ গ ঘ। ক্ষয়ের দাগের অঙ্ক, 30,627কে 3 দিয়ে ভাগ করব। তাহলে চলো আমরা তুলে নিচ্ছি। এটা হচ্ছে ক্ষয়ের দাগ নম্বর দিলাম। ক্ষয়ের দাগ নম্বর কত? 30,627কে ভাগ করছি কত দিয়ে? 3 দিয়ে ভাগ করছি। দেখে নাও, 3 আর 3, তাহলে 3-এর নামটা রাখো, 3 একে 3 হয়ে গেল। তাহলে 3 থেকে 3 বাদ গেলে কত? 0, 0 বসাবো না। এবার দেখো এই 0 নামবে, এই 0, তাহলে 3 0 0 মিলে গেল। এরপর দেখো 6 নামবে, 6 নামলো, 3-এর নামটা রাখবো, 3 দুগুণে 6 মিলে গেল। তাহলে এখানে 0 0 দেবো না, 2 নামবে। দেখো 2 আর 3, 3-এর নামটা রাখবো 2, তাহলে 2 ছোট হয়ে গেছে, নামিয়েছি কিন্তু ছোট, তাহলে একটা সংখ্যা আবার যদি নামাতে হয় এখানে কিন্তু 0 মনে করে দিতে হবে। দেখো 2 নামিয়েছিলাম, 3 দিয়ে যদি ভাগ যেত ঠিক ছিল, 3 দিয়ে কিন্তু ভাগ যায়নি, কারণ 2 ছোট হয়ে গেছে, এই জন্য আবার একটা সংখ্যা নামিয়েছি, এই জন্য কি করলাম? এখানে 0 দিয়ে দিলাম। তাহলে 3-এর নামটা রাখবো, 27 মিলাবো। 3 9, 3 দেখে যাও, 3 9 24, 3 লং 27, 3 9 27 বিয়োগ করলে কত হবে? 7 7 মিলে গেলে 0, 2 দিয়ে 0 0 হলো। তাহলে আমরা লিখবো ভাগফল এইটা, ভাগশেষ 0। তাহলে লিখবো অতএব ভাগফল সমান 1 0 2 0 9, 1 0 2 0 9, আর ভাগশেষ সমান 0। চলো নেক্সট অঙ্ক দেখে নাও। গয়ের দাগের অঙ্কটা কি রয়েছে দেখে নাও। গয়ের দাগে রয়েছে 45,832কে 8 দিয়ে ভাগ। দেখো তাহলে আমি তুলে নিচ্ছি। তাহলে 45,000 এরকম করে তোমরা দাগ দেবে, এই অভ্যাসটা আমি করতে বলেছি কিন্তু তোমাদের। গয়ের দাগ দিলাম, তাহলে কত? 45,832কে আমরা কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। এইবার দেখে নাও, এখানে এক অঙ্ক সংখ্যা নেই, এখানে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করব। দেখো 4 ছোট হয়ে গেছে, তাহলে একসঙ্গে দুটো অঙ্ক নিলাম। 45, তাহলে 8-এর নামটা রাখবো, 45 যেন না বেরোয়। তাহলে 8 একে 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48। দেখো 45 সে থেকে বড় হয়ে গেছে, 8 6 যাবে না, 5-এ যাবে। 8 5-এ, দেখো এখানে 5 বসালাম, 8 5-এ 40 বসিয়ে দিলাম। বিয়োগ করো, 5 থেকে 0 বাদ গেলে কত হবে? 5, 4-এ 4-এ মিলে গেলে কত হবে? 0, বাম দিকে 0 দেবো না, একটা সংখ্যা নামিয়ে দাও, 8 58। 8-এর নামটা রাখো, 58 যেন না পেরিয়ে যায়। 8 একে 8 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, 64 এর থেকে বেশি হয়ে গেছে 8 8, তাহলে 8 7, দেখো 8 7 56 বসালাম। বিয়োগ চিহ্ন দাও, বিয়োগ 8 থেকে 6 বাদ দাও, 6 মুখে বলো 8 কোথায় হয়? দেখো 6 7 8, 2 হলো 2, 5 থেকে 5 মিলে গেলে 0, বাম দিকে 0 দেবো না, তাহলে আবার একটা সংখ্যা নামালাম 3, এই 3টা নেমে গেল। 8-এর নামটা রাখো, 23 যেন না পেরোয়। 8 একে 8 8 2 16, 8 3 24, দেখো 8 3 24 হয়ে গেছে, 23-এর থেকে বেশি, তাহলে 3-এ দেবো না, 8 2-এ দেবো, 8 2 16। বিয়োগ চিহ্ন দাও, বিয়োগ করো। তাহলে বিয়োগ করলে দেখো 3 থেকে 6 বাদ যাবে না, এই 2 থেকে 1 ধান নিলাম। তাহলে 2 থেকে 1 ধান নিলে কত হবে? 3-এর বাম দিকে বসালে 13 হবে। তাহলে 6 মুখে বলো 13 কোথায় হয়? দেখো 6 7 8 9 10 11 12 13, কত হলো? 7। আর এখানে 2 থেকে ধান নিয়ে নিয়েছিলাম, 1 রয়েছে, 1 থেকে 1 বাদ গেলে 0, বাম দিকে দেবো না, দেখো 2 নামিয়ে দিলাম। তাহলে 8-এর নামটা রাখো, 72 মিলাও। 8 একে 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, 8 লং 72। তাহলে 9 হবে কত? 72 হয়ে গেল। বিয়োগ করো, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, 7 থেকে 7 বাদ দিলে 0, দুটো 0 দেওয়ার দরকার নেই, একটা 0 দিলেই হবে। এইবার তাহলে আমরা কি লিখবো? অতএব ভাগফল সমান কত? ভাগফল সমান আমরা লিখবো 5 7 2 9, 5 7 2 9, আর ভাগশেষ কত? ভাগশেষ সমান 0 হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক এবং লাস্ট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক লাস্ট অঙ্ক কত রয়েছে আমাদের? নেক্সট অঙ্ক এবং লাস্ট অঙ্ক দাগ রয়েছে ঘ।
ঘয়ের দাগের অঙ্ক রয়েছে ৬৮,২৩৫কে ৯ দিয়ে ভাগ করব। চলো করে নিচ্ছি। তাহলে আমরা এই অঙ্কটার দাগ নম্বর দেব ঘয়ে কী করব, ৬৮,২৩৫কে আমরা ৯ দিয়ে ভাগ করব। ৯ দিয়ে, দেখো ৯ আর এখানে ৬, তাহলে ৬ বড় ছোটো হয়ে গেছে, তাহলে একসঙ্গে দুটো অঙ্ককে ভাগ করবো। ৬৮, তার ৯-এর নামটা রাখো, ৬৮ যেন না পেরিয়ে যায়। ৮-১-৯কে ৯, ৯-২-১৮, ৯-৩-৫, ৯-৪-৩৬, ৯-৫-৪৫, ৯-৬-৫৪, ৯-৭-৬৩, ৯-৭-৬৩, ৯-৮-৭২, দেখো ৭২ পেরিয়ে গেছে, তাহলে ৯-৮-৭২, ৮ পেরিয়ে গেছে, তাহলে ৯-৭-৬৩, দেখো 9-7-৬৩ দিলাম। দেখো ৬৮-র আগে এই সংখ্যাটা ছোট, বিয়োগ করব, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম। দেখো ৮ থেকে ৩ বাদ দাও, তা ৩ থেকে ৮ ডেকে যাও, কোথায় মিলে ৩, ৪, ৫, ৬, ৭, ৮, তাহলে কত হলো ৫ হলো। ৬ থেকে ৬ বাদ দিলে 0 হবে, বাম দিকে 0 দেবো না, দেখো 2 নামিয়ে দিলাম। তার 9-এর নামটা রাখবো 52, কোন সংখ্যাতে পেরোয় দেখি, তার আগের সংখ্যায় দেবো। 9-কে 9, 9-2-18, 9-3-27, 9-4-36, 9-5-45, 9-6-54, দেখো 6-এ হয়েছে 54, 9-6-এ 54, এই যে 54 হলো, তাহলে পেরিয়ে গেল 52, তাহলে 6-এ না দিয়ে 9-5-এ দেবো, 9-5-এ 45, বিয়োগ করো। তাহলে দেখো 2 থেকে 5 বাদ যাবে না, এই 4 থেকে ধার নেবো, কত হবে 12, তাহলে 5 আর 12, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, কত হবে 7 হবে। তাহলে আমরা এখানে 7 বসিয়ে দিলাম, 7 বসিয়ে দিলাম, দেখো 3 নেমে গেল। এইবার একই রকমভাবে 9-এর নামটা রাখো, 73 কোন সংখ্যাতে পেরোচ্ছে, তার ঠিক আগের সংখ্যায় দেবো। 9-কে 9, 9-2-18, 9-3-27, 9-4-36, 9-5-45, 9-6-54, 9-7-63, 9-8-72, 9-81, দেখো 81, 9-9 81 বেরিয়ে গেছে, তাহলে 9-8-72, 9-8-72, দেখো 73-এর আগের সংখ্যা 72, বিয়োগ করলাম। 3 থেকে 2 বাদ দাও, কত 2, 3, 1 হবে, তাহলে আবার সাথে সাথে মিলে গেলে 0, বাম দিকে 0 দেবো না, 5 নামিয়ে দাও। 9-এর নামটা রাখো, 15 কোন সংখ্যায় পেরোয় দেখি, তার আগের সংখ্যায় দেবো। তাহলে 9-কে 9, 9-2-18, দেখো 15 থেকে 18 হয়ে গেছে, 2-এ যাবে না, 9-একে 9 দেবো, বিয়োগ করো। তাহলে 15 থেকে 9 বাদ দাও, 9, 10, 11, 12, 13, 14, 15, কত হবে 6। তাহলে আমরা এখানে কি লিখব, অতএব ভাগফল সমান 7, 5, 8, 1, 7, 5, 8, 1, আর ভাগশেষ সমান 6 করে আমরা এরকম দাগ দিয়ে দিলাম। চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, তোমরা খুবই উপকৃত হবে এবং খুবই লাভবান হবে। তোমরা প্রথম সামেটিভ পরীক্ষাতে ভালো নাম্বার পাবে, দ্বিতীয় সামেটিভ পরীক্ষাও ভালো নাম্বার পাবে, সমস্ত পরীক্ষাগুলোতে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে। এরপরে গুরুত্বপূর্ণ অঙ্ক আসছে। করোনা চলছে, সাবধান সতর্কে থেকো, সেই সঙ্গে স্কুল চলছে, স্কুলও সাবধান সতর্কে করো। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।